হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে ডিমের অমলেটের ঝাল রান্না করেছিলাম, বা অমলেটের ঝালটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে, গোটা জিরে, আদা, রসুন সব কিছু আমি একটা পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি অমলেটে দেবো আর কষানোর জন্য। আর এই যে আলুও কেটে নিয়েছি। আর আমি এই তরকারির আলুটা না এরমভাবেই কাটি, কারণ আমার মা বাবার বাড়িতে এইভাবেই কাটতো। আর এই যে দুটো ডিম নুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটার একটা অমলেট বানিয়ে নেব সুন্দর করে, যাতে 3 পিস হয় সেরকম। কারণ এখন আমি সংসার চালাই, তো আমাকে খুব বুঝে সংসার চালাতে হয়। সেই জন্য দুটো ডিম দিয়ে 3টেই খাবো, কারণ সকালে বরকে টিফিনে একটা ডিম দিয়েছি। তো আমার অমলেটটা হয়েও গেছে। তারপরে এটাকে আমি সুন্দরভাবে কেটে 3টে টুকরো করে নেব, খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তো আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আর আমি একদম লাল লাল করে ভেজেছি। তারপরে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে নুন আর হলুদ দিয়েছিলাম, দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু মানে আমি যে কোনো কিছুর আলুটা খুব ভালোভাবে ভাজার চেষ্টা করি, না হলে খেতে খুব একটা ভালো লাগে না। তো আলুটা একটু লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। আর কারণ খুব পাতলা পাতলা করে কেটেছি, তো বেশি আবার ভাজলে আবার ভেঙে যেতে পারে, সেই জন্য মোটামুটি একটু ভালো মতন ভাজা হলেই হয়ে যাবে। তো হয়ে গেছে। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো যেটুকু রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যেহেতু একটু একটু লেগে আছে, সেটাকে আমি খুন্তি দিয়ে কেটে মানে ভেঙে দিচ্ছি যাতে সব ভাজা হয়। তারপর আমি এটার মধ্যে একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মানে মজে যায়। তো পেঁয়াজটা দেখো এখন একটু বাদামি বাদামি রঙ হয়ে গেছে। তো এবার এটার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি। তোমাদের তো বলেইছিলাম এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে। জিরের গুঁড়ো বদলে আমি গোটা জিরেটাই দিয়েছি। দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিইনি। তো এগুলো দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয় এবং যাতে মশলা না ছাড়া পর্যন্ত কষিয়ে গেছি। তারপরে মশলা ছেড়ে যাওয়ার মানে তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে যাওয়ার পর আলুগুলো দিয়েছি। তখন আমি বলেছি মশলা ছেড়ে যায়, মশলা না ওটা তেল হবে। তো মশলা কষানোর পর তেল ছেড়ে গেছে, তারপরে আলুটা দিয়ে আলুটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার আলুগুলো ওটাতে সিদ্ধ হবে। তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মিনিট 10 মতন রেখেছিলাম। তারপরে এসে দেখলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতন করে ফুটিয়ে নিলে, মানে এখন অনেকটা যেহেতু ঝোল আছে, একটু ভালো মতন করে শুকিয়ে নিয়ে তারপর আমি অমলেটগুলো দিয়ে দিয়েছি, কারণ অমলেট অনেক সময় ঝোল টেনে নেয়। তো অমলেটগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার এই ডিমের অমলেটের ঝাল রান্না হয়ে যাবে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে করে খেতে পারো। তবে এটা আমি একদমই কষা কষা পছন্দ করি, আর আজকে একটু হালকা ঝোল মতন রেখেছি। তো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।